তো গত ক্লাসে আমি আবার আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করছিলাম, সেটা হচ্ছে এই কালার ট্রেডিং প্রেডিকশনকে কি বলে, কালার ট্রেডিং প্রেডিকশন কি, এই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম। তো আজকের ক্লাস হচ্ছে পার্ট 2, এবং পার্ট 2 এর মধ্যে ক্লাস হবে 2 এর বিষয় নিয়েই। 2x2 ক্যান্ডেল চলে কিভাবে মার্কেটে, 2x2 ক্যান্ডেল চলে কিভাবে, বা কিভাবে আপনি মার্কেটটা অ্যানালাইসিস করবেন। তো আমরা এখানে ফার্স্ট অফ অল এখানে মার্কার করে নিব। এটা হচ্ছে আমাদের পেরুট নাম্বারের গড়। আমরা এইভাবে মার্কার করে নিব। এটা হচ্ছে আমাদের নাম্বারের গড়। এটা হচ্ছে আমাদের বিগ স্মলের গড়। এটা হচ্ছে আমাদের কালারের গড়। চারটা গড়ই তো থাকে মার্কেটে। উপরে টাইম টুম যাই থাকে, টাইম টুম আমরা দেখবো। আগে এই চারটা গড়ই থাকে মার্কেটে। এই চারটা গড়ের মধ্যে বর্তমানে একটা চার্টের ভিতরে আপনার ক্যান্ডেলতে 10টা পেরুট নাম্বার দেয়, 10টা বিগ স্মল থাকে, 10টা নাম্বার এখানে থাকে, এরকম থাকে, ঠিক না? তো আমরা 10টা দিয়ে হিসাব করব। ওকে, ফার্স্ট অফ অল এখানে আমাদের যদি পেরুট নাম্বার হয়, এইভাবে সবাই মার্কার করে নেন। এবং এটা হচ্ছে পার্ট 2 এর ক্লাস। পার্ট 2। পার্ট 2 আমাদের এইখানে সর্বপ্রথম মনে করেন এখানে আমাদের নাম্বার পড়লো, পেরুট নাম্বার পড়লো 10, 1010, পেরুট নাম্বার 1010, অথবা আমরা এখানে শুধু 10 দিয়ে বুঝাই। পেরুট নাম্বার লাস্ট নাম্বার হচ্ছে এটা 10। এই 10 পেরুট নাম্বার থেকে লেখাটা মনে হয় একটু বড় করতে হইব, সরি, এই পর্যন্ত দিই। পেরুট নাম্বার এখানে 10 দিলাম। হ্যাঁ, এটা কাটে নাকি? পেরুট নাম্বার এখানে আমরা 10, পেরুট নাম্বার হচ্ছে 10। এখানে আমাদের আসলো হচ্ছে স্মল, এখানে আসলো হচ্ছে স্মল। মেবি আর একটু বাম পাশে লিখবো। সবাই মার্কারের, আমার লেখা যেখানে যেভাবে পড়ুক, আপনাদের মতো করে আপনারা লিখে নেবেন। হচ্ছে স্মল। দেন এইখানে সংখ্যা আসলো হচ্ছে আপনার 0, এখানে সংখ্যা আসলো কি 0। তারপর এইখানে কালার আসলো ভায়োলেট কালার। সিম্পল, মার্কেটে এইভাবেই কিন্তু পড়ে, এর ব্যতিক্রম কিন্তু পড়ে না, এইভাবেই পড়ে। আমাদের যখন এখানে স্মল আসলো, সংখ্যায় 0 আসলো, কালারে ভায়োলেট আসলো, পরের পেরুট নাম্বারটা আমাদের হয়ে যাচ্ছে 11। 11 আমাদের কিন্তু স্মলে আসলো, 11 আমাদের স্মলে আসলো। সংখ্যা আসলো হচ্ছে আপনার 2, সংখ্যা আসলো 2, কালার আসলো রেড। যদি আমাদের এরকম থাকে রেড অপশনে, এখানে পরবর্তী পেরুট নাম্বার হচ্ছে 12, এখানে সংখ্যা পড়লো পড়লো স্মল, আর এই জায়গায় সেম, এই জায়গায় পড়লো সংখ্যা পড়লো 4, কালারে পড়লো রেড। ওকে, এখানে 3টা স্মল দিয়েছে। আমরা যদি দেখি 3টা স্মল দিয়েছে, নাম্বার যদি দেখি 0 to 4 দিয়েছে, এখানে ভায়োলেট রেড রেড এই অবস্থা দিয়েছে। পরবর্তী পেরুট নাম্বার আপনার 13, এইখানে দিল হচ্ছে আমাদের বিগ। যদি এরকম বিগ থাকে, আর এখানে সংখ্যা যাই থাকুক, 8 থাকতে পারে, 8 থাকতে পারে, 6 থাকতে পারে, যাই থাকতে পারে,
তারপর এইখানে কালারে আমাদের রেটই দিল, এখানে কালার আমাদের রেটই দিল। ওকে, তারপরে এইখানে আমাদের আবার পেরুট নাম্বার হলো 14, এইখানে মাল দিল আমাদেরকে বিগি, ঠিক আছে, দিল আমাদের কি বিগ, বিগ দেওয়ার পরে এইখানে সংখ্যা দিল 7, 7 এর পরে এইখানে দিল কি গ্রিন কালার, গ্রিন কালার দিল, আমরা গ্রিন কালার দিল। তারপরে এইখানে পেরুট নাম্বার হয়ে গেল 15, তারপরে এইখানে আপনার দিল হচ্ছে স্মল, এইখানে স্মল দিয়েছে, স্মল দেওয়ার পরে এইখানে স্মল দেওয়ার পরে সংখ্যা দিয়েছে 1 এন্ড হচ্ছে কালার দিয়েছে গ্রিন। ওকে, আমাদের এখানে একটা স্মল দেওয়ার পরে আবার এখানে পেরুট নাম্বার হয়ে গেল 13, এখানে আমাদের স্মল, দেন এইখানে সংখ্যা দিল 3, এখানে কালার দিয়ে দিল গ্রিন। ওকে, তারপরের সংখ্যা আমাদের পরের সংখ্যা হচ্ছে 14, এখানে দিল আমাদের কিন্তু বিগ, এখানে বিগ দিল, এইখানে আমাদের সংখ্যা দিল হচ্ছে 5, এখানে সংখ্যা দিল 5, এখানে কালার দিল ভায়োলেট। ওকে, তারপরের সংখ্যা হচ্ছে পেরুট নাম্বার হচ্ছে 15, এখানে দিল আমাদেরকে বিগ, এখানে বিগ দেওয়ার পরে আমাদের এইখানে সংখ্যা মনে করেন আপনার 9 দিল। ওকে, 9 দিল, 9 দেওয়ার পরবর্তীতে আমাদের এইখানে কালার কিন্তু গ্রিন দিয়ে দিল, 9 এর অর্থাৎ গ্রিন। এইখানে যদি 1ও পড়ে আপনারা 1ও ধরে নিতে পারেন, যদি 1ও পড়ে। এখন আমরা এখানে মার্কেটে কয়টা আছে, 9টা। আমরা পরবর্তী একটা দেখলাম, আবার দিল কি আমাদের এইখানে কিন্তু পরবর্তী সংখ্যাতে আমাদের 16, পেরুট নাম্বার 16, এইখানে দিল আমাদের বিগ, পরবর্তী বিগ দিয়ে দিল। এই যে এইখানে পেরুট নাম্বার দিল আপনার 6, তারপরে দিল হচ্ছে রেড, উপরে দিল রেড। এই মার্কেটটা নিচে আমাদের 3টা স্মল পড়ছে, মাঝখানে 2টা বিগ, 2টা স্মল পড়ছে। পরবর্তী অপরচুনিটি এই যে 15 নাম্বার পেরুটের যে ট্রেডটা আছে, এটা তো আমাদের বিগে করলামই, 16 নাম্বার পেরুটেরটা আমরা কিভাবে বিগে অ্যানালাইসিস করব। আমরা তো এই মার্কেটটা এইভাবেই 4টা থাকে, আমরা এইভাবে 4টা থাকার পরে কিন্তু অ্যানালাইসিস করি। নিচে আমাদের 3টা স্মল পড়ছে, মাঝখানে 2টা বিগ, 2টা স্মল, উপরে যে 3টা স্মল বিগ পড়বে না, বিগ পড়বে, এটা অপরচুনিটি আপনি কিভাবে নেবেন, এটার অপরচুনিটি নেবেন। এইখানে 3টা স্মল পড়তেছে আমাদের নিচে, এই স্মলের আগে কি ছিল ওইটা ডাজেন্ট ম্যাটার, আমাদের নিচের থেকে উপর পর্যন্ত আমরা এই মার্কেটটা কিন্তু স্মল বিগের উপরে অ্যানালাইসিস করে আমরা মার্কেটটাকে ট্রেড প্লেস করি। যখন আপনি নিচের দিকে দেখতেছেন, খেয়াল করতেছেন যে নিচে আমাদের 3টা স্মল পড়ে যাচ্ছে, মাঝখানে 2টা বিগ, 2টা স্মল দিয়ে সমান সমান, এইখানে কিন্তু আমাদের 60 থেকে 70% অপরচুনিটি থাকবে যে বিগে এখানে ট্রেড প্লেস আমাদের হবে। মার্কেট এইটুকু আমাদের ডাবল বাই ডাবলই দিছে, কিন্তু এই জায়গায় গিয়ে ভাঙিয়ে দিব, যে কারণে আমরা বিগে ট্রেড প্লেস করব। তার পরবর্তী ট্রেড যদি এটা এই 16, এই পেরুট নাম্বারের 16 নাম্বারটা যদি আমাদের বিগ আসে, পরবর্তী ট্রেড আপনি আবার বিগের সাথে ট্রেড প্লেস করতে পারবেন। তখন এটা ক্যান্ডেল এইখানে নিচে পড়ে যাবে, 2টা স্মল, 2টা বিগ, আবার 2টা স্মল, 3টা বিগ, 4টা বিগও করতে পারে। এই ট্রেডটাই আপনি কিভাবে অ্যানালাইসিস করবেন। ওকে, এখানে এই যে 16, 6 এবং 6, 16 হয়ে গেল, 16 তো 10-এর উপরে নাম্বার হয়ে যায়। এখানে 9 মাইনাস করলে, 16 থেকে 9 মাইনাস করলে থাকে কত ভাইয়া? এই যে উপরের ট্রেডটা পেরুট নাম্বার পড়ে গেল 16, এখানে নাম্বার উপরে গেল 6, এই দুইটা মিলাই কত হয় 12, সরি 12 হয়ে গেছে। 12-র পরে এই যে 3 মাইনাস 9 মাইনাস করলে থাকে কত 3, অর্থাৎ আমাদের সংখ্যা থাকে স্মলে, সংখ্যায় থাকে স্মলের 3, কিন্তু আমাদের মার্কেটে অনুসারে আমরা বিগে ট্রেড প্লেস এটা করতে পারবো। এই জায়গায় আপনার এই যে এই শটটা 16 নাম্বার শটটা, এটা আপনি বিগে এইভাবে নিতে পারেন। তারপরে এটা হচ্ছে মার্কেটের ডাবল বাই ডাবল ক্যান্ডেল। পরবর্তী যদি
মার্কেটে যদি এইখানে পরবর্তী স্মল ট্রেড প্লেস করে, কি করে, পরবর্তী ট্রেডটা যদি এই জায়গায় স্মল ট্রেড প্লেস করে, পরেরটা যদি স্মল আসে, তাহলে আপনি আবার অপরচুনিটি ধরে রাখবেন 3 ক্যান্ডেলের, পরবর্তীতে ধরে রাখবেন 3 ক্যান্ডেলের, যেমন 3টা স্মল দেওয়ার অপরচুনিটি থাকে। আর যদি স্মল দেওয়ার পরে পরের ক্যান্ডেলটা বিগে আসে, তাহলে ধরবেন আপনার 3টা বিগ একটা স্মল, 3টা বিগ একটা স্মল, এই অনুসারে আপনি পরবর্তী ট্রেডটা করবেন। এইটুকু কি মাথার ভিতরে ঢুকছে? আশা করি। যদি হয়ে থাকে আপনারা এই চারটা লিখে রাখতে পারেন, হুবহু এইভাবে চারটা লিখে রাখতে পারেন, এবং তার পরবর্তী ট্রেডগুলো কি আসবে যাবে এটা কিন্তু আপনাদের সামনে আমি উল্লেখ করতেছি। যারা উপস্থিত তারা বুঝতে পারতেছেন, যারা উপস্থিত নাই তারা বুঝবে না। এখানে আপনি কিভাবে ট্রেড প্লেস করবেন? আপনার তো এইখানে অনেকগুলো ট্রেড করছেন, এখানে যখন 3টা স্মল দেওয়ার পরে 2টা বিগ দিয়ে, আবার যখন এখানে স্মল দিয়ে দিছে, পরেরটা আপনি অপরচুনিটি নিয়ে স্মলে ট্রেড প্লেস করেন। আপনার এখানে শিওর শর্ট কয়টা হবে? এখানে একটা স্মল গেছে, যাওয়ার পরে এখানে সংখ্যা দিয়েছে 0, এইখানেও 0, তারপরে এখানে 2 দিয়েছে, ব্যাপার না, ডাজেন্ট ম্যাটার। এখানে আমাদের কিন্তু স্মলে ট্রেড প্লেস করলাম, তারপরেরটা স্মল আসলো, তারপরেরটা স্মল যত আসলো, পরে আমাদের এখানে 2টা বিগ দেওয়ার পরে এই যে এটা 2টা বিগ, একটা বিগ দিছে, একটা বিগের পর আরেকটা বিগ আপনি অপরচুনিটি নিয়ে নিলেন, তারপরে যখন স্মল দিছে একটা, আরেকটা স্মল অপরচুনিটি নিয়ে নিবেন। এই জায়গায় আপনার এই স্মলটা 100% শিওর শর্ট। তারপরে থাকেন এইখানে যখন আমাদের 2টা বিগ দিয়েছে, আপনি অপরচুনিটি নিচ্ছেন যে পরেরটা আমাদের স্মল আসবে, কারণ এখানে 2টা বিগ, 2টা স্মল, 2টা বিগ, 2টা স্মল আসবে, এরকম ভাবতে পারেন। কিন্তু যদি আপনি মার্কেটের নিচের দিকে খেয়াল করেন, তাহলে দেখতে পারবেন এইখানে আমাদের 3টা স্মল পড়ে যাচ্ছে। তো এই 3টা স্মলকে ফিল আপ করার জন্য উপরে 3টা বিগ দিয়ে আমাদেরকে ফিল আপ করতে পারে। এটা হচ্ছে আমরা এইটুকু জায়গায় এইভাবে অ্যানালাইসিস করলাম। আমরা শুধু খালি জাস্ট এখানে 2টা বিগ 2টা স্মল কিভাবে বাইঙ্গা দেয়, কখন বাইঙ্গা দেওয়ার সময় হয়, এই জিনিসগুলো বোঝার জন্য এই চার্টটা তৈরি করলাম। আশা করি সকলে এই জিনিসটা বুঝতে পারছেন। এখানে বাইলেট 3টা রেড, 3টা গ্রিন, শেষ। তারপরে কিন্তু আবার বাইলেট দিয়ে দিছে, তারপরে আবার গ্রিন, আবার রেড দিয়ে দিছে। এইখানে কালার কিন্তু এইটুকু জায়গায় গিয়ে জিগজাগ করছে। আপনার এই জায়গায় যখন দেখবেন একটা বিগে গ্রিনই আসছে, আবার একটা স্মল গ্রিনই আসছে, আবার একটা স্মল গ্রিনই আসছে, এই জায়গায় কি হয়েছে, আমাদের 3টা দিছে। এই জায়গায় কি দিছে, আমাদেরকে 3টা দিছে। আমি কি বুঝাইতে পারতেছি? এই জায়গায় কিন্তু আমাদেরকে 3টা গ্রিন দিয়েছে। যেহেতু এই জায়গায় গ্রিন 3টা গ্রিন দিয়েছে, আপনি পেরুট নাম্বার 13তে গিয়ে পৌঁছাইছেন, গ্রিনই দিল, দেন পরবর্তী আপনি এই বিগের মধ্যে 3টা অপরচুনিটি ধরে রাখতে পারেন, আরো 10% সিউরিটি দিয়ে দিলাম, তাহলে আপনার 70, 10, 80% সিউরিটি হয়ে গেল। আপনার এইখানে পরের ট্রেডটা বিগে অপরচুনিটি থাকবে। কয়টা কনফার্মেশনে আমরা বিগে ট্রেড নিতে পারবো? এটা নিচে 2টা স্মল পড়ার কারণে, আবার এই জায়গায় আমাদের 3টা করে গ্রিন দেওয়ার কারণে আমরা এটা বিগের সাথে নিতে পারবো। এই চারটা আশা করি সবাই লিখে ফেলাইছেন। ওকে, এই চারটা লেখা শেষ। উপরেরটা রেড, এই চারটা যদি আপনাদের লেখা হয়ে যায়, ওকে, আমরা এই চার্টের বিষয়ে বুঝলাম। কি বুঝতে পারতেছেন সবাই? যারা মিউট জি খোলা আছে তারা বললেন। জি জি ভাইজান বুঝলাম। ওকে, এইখানে আপনাদেরকে ভাই একেবারে একদিনে পারদর্শী বানাই দিয়ে পারবো না, কিন্তু এই জায়গায় আপনার এই জিনিসগুলো আমাদের ভুল হয়। আমরা যখন বিগ স্মলের উপর অ্যানালাইসিস করে ট্রেড প্লেস করবো, তখন এইভাবে মার্কেটগুলোকে অ্যানালাইসিস করব। গেল এটা। এখন পরবর্তী চার্টে আমরা কি বলছি, যদি আমাদের বিগই আসে, পরবর্তী চার্টে আমাদের যদি বিগ আসে, তাহলে আমাদের 4টা বিগ হয়ে গেল। 4টা বিগ হলে কি হয়, মার্কেটে মাঝে মধ্যে 4টা বিগ হলে 5টা বিগ দেওয়ার অপরচুনিটি থাকে। অনেক সময় দেখবেন আপনি নিচের দিকে 3টা বিগ, একটা নিচে একদম স্মল, তারপরে 3টা বিগ দিছে, তারপরে আবার উপরে 5টা, একটা স্মল দিয়ে আবার 5টা বিগ দিয়েছে। যখন এরকম মার্কেট থাকবে, তখন পরের মার্কেটটা আপনি স্মলের সাথে ট্রেড প্লেস করতে পারবেন। অনেক সময় নিচে 3টা বিগের পর উপরে 5টা বিগ থাকে, এরকম হয়। এটা গেল এক মার্কেট। এই জায়গার ভিতরে আরো কিছু অ্যানালাইসিসের বিষয় রয়েছে। এইটুকুর ভিতরে কিন্তু পরবর্তী ক্লাসে আমি নিব যে আমাদের এইটুকুর ভিতরে একটা স্মল 2টা বিগ, একটা স্মল 2টা বিগ, এই মার্কেট কিভাবে আসবে, এই পরবর্তী ক্লাসে এটা থাকবে। এটা গেল এইটার। এখন
আপাতত এটা ক্লোজ করে দিলাম। সবার লেখা হয়েছে তো? জি জি আচ্ছা, আমাদের মার্কেটের একটা চার্ট আছে, সে চার্ট, আচ্ছা চার্ট আমরা দেখবো, সমস্যা নাই। আমরা এখান থেকে ক্লোজিং করে দিলাম। আমরা মার্কেটে সরাসরি মার্কেটে আছি, এখন সরাসরি মার্কেটে আছি। এখানে মার্কেটে কিন্তু আমাদের নিচে একটা স্মল দিয়েছে, তারপর দুইটা বিগ দিয়েছে, দুইটা স্মল দিয়েছে, এইটুকু মার্কেট আমাদের কিন্তু ডাবল বাই ডাবলই গেছে। তারপরে যখন একটা বিগ দিয়ে একটা স্মল দিয়েছে, পরবর্তী অপরচুনিটি আমাদের বিগেই থাকে। দেন পরবর্তী আবার দুইটা বিগ দিয়েছে। এইটুকু একটা মার্কেট যদি আপনি একবার যদি মার্কেট ধরতে পারেন হালকা পাতলা, আপনি কিন্তু পরবর্তী মার্কেট আপনি সহজেই ধরে নিতে পারবেন। বুঝতে পারছেন? তো এইখানে আমাদের মার্কেট চলতেছে, নিচে একটা স্মল। আমরা পরের ক্যান্ডেলে যাই। পরের ক্যান্ডেলে দেখতে পাচ্ছেন আবার চারটা স্মল। স্মলের ক্ষেত্রে কিভাবে দিচ্ছে মার্কেট, আপনারা তো সবই জানেন। এই মার্কেট কখন কোন রূপে চলে, কোনটা কিভাবে চলে, এইগুলো সবই জানেন। এখানে নিচে দেখতে পাচ্ছেন চারটা স্মল, চারটা বিগ, দুইটা স্মল, আবার তিনটা বিগ। চারের পরে 3 সিরিয়াল গেছে। পরবর্তী সিরিয়ালে আপনার যদি আমাদের দুইটা বিগের অপরচুনিটি আমরা নিতে পারবো। এই যে দুইটা স্মল দিয়ে গেছে, এখানে কি করছে, এই যে তিনটা বিগ, দুইটা স্মল, তিনটা বিগ, দুইটা স্মল, এইগুলো হচ্ছে মার্কেটের এক একটা ক্যান্ডেল। একটা ক্যান্ডেল যদি আপনি মাথায় ঢুকাইতে পারেন, আপনি বাকি ক্যান্ডেল গুলো আস্তে আস্তে আপনার মাথায় ঢুকে যাবে। প্রথম জিনিসটাই আপনার মাথার ভিতরে একটু কষ্ট হবে ঢুকতে। একবার যদি বুঝতে পারেন, আমি একটা চার্ট বানিয়ে বুঝাইছি, এই চার্টের মতোই সর্বচার্ট, সব চার্টই আপনি এই জিনিসগুলো অপরচুনিটি করবেন। এখানে দুইটা স্মলের পরে আমাদের কিন্তু তিনটা বিগ দিয়েছে, তারপরে আবার তিনটা স্মল দিয়েছে। এখন মার্কেটের নিচে পড়ে গেছে কি, আমরা নিচেরটা দেখে দেখে ট্রেড প্লেস করবো। কি পড়ছে ভাইয়া? নিচে আমাদের আবার দুইটা বিগ, দুইটা স্মল পড়ে গেছে। উপরে আমাদের তিনটা বিগ, তিনটা স্মল পড়ে গেছে। কি বুঝাইতে পারছি? উপর আমাদের তিনটা বিগ, তিনটা স্মল পড়ে গেছে। আমরা এখানে যদি একটা ট্রেড প্লেস করি বিগের সাথে এখান থেকে একটা ট্রেড প্লেস করতে পারি। আমরা এখানে বিগের সাথে একটা ট্রেড প্লেস করে দিলাম, দেখি কেন করলাম, কি আসে বিষয়। স্মলই দিয়েছে, চারটা স্মল দিয়েছে, ব্যাপার না, ব্যাপার না। 3 1 3, 3 1 3। এখন আমাদের এইখানে পরবর্তীটা কি আসতে পারে, এইগুলোই তো চার্ট, এইগুলোই তো বিষয় আপনাকে বুঝতে হবে। তো এইভাবে ট্রেড করে আপনাদেরকে আসলে বোঝানো সম্ভব না। ট্রেড তারপরে করি, ট্রেড যেহেতু করি, এখানে পরবর্তী আবার বিগের সাথে অপরচুনিটি নিলাম, কারণ এখানে কিন্তু আমাদের 3 2 3 4 এরকম ক্যান্ডেল গুলোই চলতেছে। বিগে দিছে, ওকে। আমরা এই ক্যান্ডেল গুলো ধরবো কিভাবে, এই মার্কেটটা দেখে, যে নিচে আমাদের দুইটা স্মল, দুইটা বিগ, তিনটা স্মল, তিনটা বিগ, এইভাবেই যাচ্ছে। তার মানে এইটুকুর ভিতরে কি করতেছে মার্কেট, এই দিক থেকে এই দিকে আসতেছে। 1 2 স্টেপের ভিতরে আপনি উইন থাকতে পারবেন। এইটুকুর ভিতরেই মার্কেটটা এদিক সেদিক করতেছে, 1 2 স্টেপের ভিতরেই আপনারা উইন থাকতে পারবেন। এটা হচ্ছে মার্কেট। পরবর্তী চার্টের নিয়ে ক্লাস হবে। এই চার্ট গুলো কিভাবে আপনারা চার্ট দেখে দেখে কিভাবে ট্রেড প্লেস করবেন, এই জিনিসগুলো আপনাদের ক্লাস হবে। দেখেন এই চার্টের মধ্যে 9 থেকে 0 3 1 3, এই 3 থেকে 9, 9 থেকে আবার 3 থেকে 9 আবার 3, এইটুকু মার্কেট আমাদের কি করছে, এইটুকু মার্কেট আমাদের কি করছে, এইখানে তিনটা মিলাইছে, মানে এটাকে তিনটা, এইখানেও তিনটা, এইখানেও তিনটা মিলাইছে। ওকে, পরবর্তী ট্রেড আমরা আবার এখানে বিগে 100 টাকার একটা ট্রেড দেখবো। আরে নিতে পারলাম না রে, একটা বিগের সাথে 100 টাকার একটা ট্রেড প্লেস নিতে পারলাম না, আবার 3 দিছে। ব্যাপার না, আমাদের মার্কেটে এখন কিন্তু 4টা 3 আছে, 2টা 9 আছে। এই জায়গায় আপনার চার্ট, এটা চার্ট দেখেও কেউ ট্রেড প্লেস করতে পারবেন। এই চার্টটাকে কি বানাইছে, এটা কি চার্ট বলে, এই চার্টটাকে কি চার্ট বানাইছে, এই চার্টটাকে কি চার্ট বানাইছে? সুতার গুড্ডির মতো ভাইয়া, আকাশে যেমন গুড্ডি উঠতেছে, পিছনে লেজ বাইরাচ্ছে সাপের মতো। এই চার্টগুলোকে কি চার্ট বলে, এই জিনিসগুলো নিয়েও ক্লাস হবে ইনশাল্লাহ, ঠিক আছে? তো আশা করি এটাও বুঝতে পারছেন। তো আপনাদেরকে আপাতত আজকের ক্লাসে 11:30 পর্যন্ত, আজকের ক্লাস আর খুব বেশি লং করলাম না। আজকের ক্লাসটা যেহেতু ওই ক্লাসটা আমি আপনাদেরকে দেখাইছি, আজকে যে চার্টটা বানাইছি খুব দ্রুত বানিয়ে দিছি, আশা করি চার্টটা সবাই পাইছেন। তারপরে আমি চার্টের পিক দিয়ে দিব গ্রুপের নিচে, ওখান থেকেও আপনারা খাতায় নোট করে নিতে পারবেন, ঠিক আছে?
মাশাআল্লাহ 144 জন পার্টিসিপেট হয়েছেন। ক্লাসের শুরু থেকে আসলে একটু মজা পাইতেন। খুব বেশি উপকার হয়তো বা আপনার হয় নাই, তবে সময়ও খুব বেশি আপনার লস হয় নাই। যারা যারা চার্টটা লেখছেন, যারা যারা চার্টটা বানাইছেন, তারা চার্ট সহ সুন্দর করে একটা রিভিউ দিয়ে দিবেন, অথবা চার্টটা আমার ইনবক্সে জমা দিবেন। আমি এইখানে 100, 200, 300 মেম্বার হবে, আর সবাই যে একেবারে পারফেক্ট স্টুডেন্ট হবে এরকম কিন্তু না। আপনাকে যদি আমি 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন করে 1 মাস 2 মাস 3 মাস 5 মাস শিখাই, আপনি অবশ্যই আমার গুণগান গাইতে হবে। তো ওইরকম স্টুডেন্ট কয়েকটা হলেই চলবে, বেশি লাগবে না, ঠিক আছে না? ওকে, ধন্যবাদ সবাইকে। সবাই রিভিউটা আমার কাছে জমা দিবেন, অথবা রিভিউ গ্রুপ বা রিভিউ গ্রুপের মধ্যে যেই পোস্টগুলো করা হয় সেই পোস্টগুলো কিন্তু আমরা ডিলিট করতে পারি না। আমরা ডিলিট করি, একজন যে ডিলিট করে, যে অ্যাডমিন ডিলিট করে তার কাছে মনে হয় যে সব ডিলিট হয়ে গেছে, কিন্তু আরেকজন পাবলিক ঠিকই দেখতে পারতেছে। রিভিউ গ্রুপটা আমার মনে হচ্ছে প্রবলেম। একবার আমি উল্টাপাল্টা করে ফেলেছিলাম, সেটিং মিটিং সব ডিলিটই করে ফেলেছিলাম। ওই জায়গা থেকে পরে আবার মনটা বাড়ি দিল যে না, পরে আবার ঘুরাই নিয়ে আসলাম। ওকে, আমি আইডি দিয়ে আসতেছি, ওয়েট। জি, ইয়া অফ করে দাও, রেকর্ড অফ করে দাও মাহবুব।